যে নবীজি শুনেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, আমি রাসূলুল্লাহর রওজা মুবারকের কাছে কেউ যদি আমাকে সালাম দেয়, সালাতু সালাম পড়ে, আমি নিজে এটা শুনি। সুবহানাল্লাহ। এটা যেমন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, অন্যান্য সহিহ হাদিস থেকে এটাও প্রমাণিত। নবীজি বলেন আমি মদিনার মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়ে ওই আসমান রাজ্যে হাউজে কাউসার দেখি। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে আমার দয়াল নবীজি বলেন হিলিয়াতুল আউলিয়া সেই কিতাবের ৫ম খণ্ডে হাফেজ আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন ১৬ নম্বর পৃষ্ঠায় ৫ম খণ্ডের মধ্যে। এবং ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম নুআইম বিন হাম্মাদ রহমাতুল্লাহ আলাইহির কিতাবুল ফিতানের মধ্যে ২য় হাদিসে সনদ সহকারে উল্লেখ করেছেন। হাদিসের মতনটা হলো এরকম, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ক্বাদ রাফআ লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফফি হাযিহি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবীজি বলেছে, উম্মতেরা শোনো, আমার আল্লাহ গোটা দুনিয়াটা আমি রসুলের সামনে তুলে ধরে রেখেছে। ফলে দুনিয়ার কে কোথায় কি করে না করে, কিয়ামত পর্যন্ত কি করবে না করবে, সবই আমি নবী দেখি এবং দেখতে থাকব। কেমন ভাবে দেখব? আমি আমার হাতের তালু যেরকম দেখি ওরকম দেখতে থাকবো। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র ভাইরা তো জানেন আংজুরু এটা মাজির সিগা না মুজারের সিগা? মুজারের সিগা। আংজুরু, নানজুরু, ওয়াহিদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। ইয়াংজুরু, ইয়াংজুরান, ইয়াংজুরুনা, এই গর্দানে গিয়ে দেখবেন আনজুরু, নানজুরু, লাস্টে ওয়াহিদে মুতাকাল্লিম আর জমা মুতাকাল্লিম। যখন মুজারের সিগা আসে তখন ওই শব্দের মধ্যে দুইটা কাল টেন্স নাকি বলে, টেন্সই তো বলে নাকি, দুইটা কাল ওই শব্দের মধ্যে থাকে, একটা বর্তমান কাল আর একটা ভবিষ্যৎ কাল। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা এটা মুজারের সিগা, বর্তমান এবং ভবিষ্যৎ। ঠিক তেমনি ভাবে ওখানে নবীজি বলেন আনজুরু, আমি বর্তমানেও দেখি ভবিষ্যতেও দেখব। এই যে মর্যাদা নবীজিকে দিয়েছেন, এতে কি আপনারা কি বেজার? আপনার মনের ভিতরে যদি অসন্তুষ্টি আসে, কেন নবীজি দেখবে শিরিক হয়ে যাবে? আরে বাবা, আল্লাহ নবীজির সামনে দুনিয়া তুলে ধরেন, আল্লাহ তুলে ধরেন, নবী দেখেন, নবীজিকে দেখার পাওয়ারও দিছে আল্লাহ। তুমি তোমার নবীর সম্মানের কথা শুনে খুশি হও না, তো তোমার নবীর কথা শুনে তোমার ভালো লাগে না, তোমার ভালো লাগবে কার কথা শুনলে? তুমি তো ওই নবীর উম্মত কিনা সন্দেহ আসবে আমার কথা, ঠিক কিনা ভাই? আমার দয়াল নবীর শান ও আজমত আল্লাহ তাআলা বুলন্দ করেছেন। আসুন সেই নবীর মহাব্বত নিয়ে দয়াল নবীর মহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ, মারহাবা। আমার মনে হয় যারা নিচে বসছেন তাদের আওয়াজ বেশি হচ্ছে, আর যারা উপরে বসছেন মঞ্চে এবং মঞ্চের বাইরে যারা চেয়ারে বসছেন, আপনাদের আওয়াজটা যারা নিচে বসছেন তাদের তুলনায় কম হচ্ছে। সবাই মিলে আমরা একসাথে মহব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদ। নবী আপনার জন্যে সৃষ্টি হইল, আসমান আর জমিন
সকলে সৃষ্টির মূল আপনি। কিছু ভাইরা দাবি করছেন যে সম্মিলিত জিকির করা বিদআত। একা একা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি একা একা জিকির করা যাবে, কিন্তু সবাই মিলে একসাথে করা যাবে না, এটা বিদআত হবে। আমাদের যুবক ভাইরা যারা উঠতি বয়সী তরুণ সমাজ, তারা কিন্তু এই কথাগুলি শুনে, এবং যারা এই ফতোয়াগুলি প্রদান করে তারা আবার মিষ্টভাষী হয়, শুদ্ধভাষী হয়, সুন্দর সুন্দর কথাও বলে, মাঝে মধ্যে ইংরেজি বলে। এগুলি শুনলে আমাদের ইয়াং জেনারেশন মনে করে এটা অনেক বড় হুজুর, মুখ শায়েক বলেছে বিদআত, তার মানে এটা বিদআত, কোরআন হাদিসে নাই। আমাকে এক মাহফিলে প্রশ্ন করেছেন, জিহাদি সাহেব আপনারা সম্মিলিত জিকির করেন, এটা কি কোরআন সুন্নাহর মধ্যে কোথাও আছে নাকি? আমি তখন বললাম, আপনাদেরও বলি, জীবনে বহু মাহফিলে শুনেছেন ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, শুনছেন না? যুবক ভাইরা আপনারা বলুন শুনছেন কিনা? এটা কিন্তু হাদিসের মূল এবারতে এইভাবে নাই, ব্যাখ্যা করে আপনি এটা বলতে পারবেন। সরাসরি হাদিসে ওয়াজ মাহফিল জান্নাতের বাগান এই কথা হাদিসে নাই। কি আছে হাদিসে? আলেমরা যে হাদিস বলেই তো বলে ওয়াজ মাহফিল জান্নাতের বাগান। যে আলেম ভাইরা বলেন ওনারা ভুল বলেন না, ব্যাখ্যা সাপেক্ষ ওই কথা ঠিক আছে, কিন্তু হাদিসের মূল লফজ, মূল যে আলফাজ, ভাষ্য, সেই ভাষ্যটা হলো আল্লাহর রসুল বলেছেন, ইজা মারারতুম আলা রিয়াদিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন কোনো জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে সেখান থেকে ফল ভক্ষণ করিও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমা রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, ক্বালা হিলাকুজ যিকর। হাদিসের মূল শব্দটা হলো হিলাকুজ যিকর। এটার বাংলা অর্থ হলো জিকিরের গুল বৈঠক। হিলাকুজ যিকর, এই যে হালকায় জিকির বলে না, তরিকতপন্থী যারা, আপনারা তো জানেন, সবাই মিলে একসাথে যখন বসে জিকির করেন তখন ওই মজলিসটাকে বলা হয় হালকায় জিকির। এটা আমাদের আঞ্চলিকতার কারণে এইভাবেই প্রসিদ্ধ হয়েছে। হাদিসের ভাষায় হলো হিলাকুজ যিকর, জিকিরের গুল বৈঠক। এবার আমি আপনাদের একটা প্রশ্ন করি, সবাই মিলে একসাথে গুল হয়ে বসে, যেমন আপনারা এদিকে ফিরে বসছেন, ওইদিকে কিছু মানুষ এদিকে, এদিকেও কিছু আছে, আবার পিছন থেকে সামনে, এটা গুল বৈঠকের মতোই। এই যে গুল হয়ে বসে জিকির করা হবে, এটা কি একাকী জিকির হবে না সম্মিলিত হবে? তাহলে জান্নাতের বাগানের ওয়াজ যেই হাদিস থেকে আমরা সারা জীবন শুনলাম, ওই হাদিস থেকে প্রমাণ হয় সম্মিলিত জিকির করা হলো সুন্নত, ওইটাই জান্নাতের বাগান। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? তো যারা সম্মিলিত জিকিরকে বিদআত বলেন, আমার ভাইরা যদি একটু মনোযোগ দিয়ে এইভাবে হাদিসগুলি বুঝতেন, তাহলে সমাজ থেকে জিকির কমে যেত না। আগের দিনের মাহফিলে যেই পরিমাণ জিকির হইতো, এখনের দিনের মাহফিলে ওই পরিমাণ জিকির হয় না। যতটুকু জিকির হয় তাও সুন্নি যারা, তারা একটু জিকির আজকার করে। সুন্নি ছাড়া বাইরে যারা আছে এরা জিকির তো করেই না, জিকিরের বিরোধিতা করে, বিদআতের ফতোয়া দেয় কিনা ভাই? তাহলে কোরআন হাদিস পড়লেই হবে না, এটা বুঝে শুনে পড়তে হবে, মুহাক্কিক আলেমের সোহবতে যেতে হবে। ভাই আমার, বাংলা অনুবাদ পড়েই যদি সব বোঝা যেত, তাহলে বাংলা অনুবাদ পড়েই ডাক্তার হয়ে যেত, ইঞ্জিনিয়ার হয়ে যেত। ওই বুয়েটে চুয়েটে পড়ার দরকার ছিল না, মেডিকেল সায়েন্সের এই বড় বড় মেডিকেল কলেজে পড়ার দরকার ছিল না। আপনাকে ডাক্তার হইতে হলে বড় বড় ডাক্তারদের ক্লাস করতে হবে, তারপরে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে ডাক্তার হতে হবে। এরপরও প্র্যাকটিস করতে হবে, ফিজিক্যালি প্র্যাকটিস না করলে আপনি পূর্ণাঙ্গ ডাক্তার না। ইঞ্জিনিয়ারের বিষয়টা সেম। আপনি যদি একজন ভালো মুসলমান হতে চান, একজন ভালো মুমিন হতে চান, তাহলে যারা ভালো মুমিন হয়েছেন তাদের ক্লাস করতে হবে, তাদের দর্শ নিতে হবে, তাদের মজলিসে বসতে হবে, তারপরে পরীক্ষা দিয়ে আপনাকে নিজেকে শিওর করতে হবে যে আমি একজন ভালো মুমিন হইতে পারছি। মুমিন দুই প্রকার, আমরাও মুমিন, আল্লাহর ওলিরাও মুমিন। সব মুমিন এক না, মুমিন দুই রকম। একটা হলো মুমিনে নাকিস, আর একটা হলো মুমিনে কামেল। নাকিস মুমিন হলাম আমরা, ত্রুটিযুক্ত মুমিন। আজকে ফজরের নামাজ পড়েন না এমন মুসলমান, এমন মুমিনও এখানে আছে। এশারের নামাজও পড়েননি এমন মুমিনও এখানে
আসেন আজকে দিনে বেশ অনেকগুলো মিথ্যা কথা বলছেন, এরকম বহু মুমিন এখানে আছে বা থাকতে পারে। এই ধরনের ত্রুটিযুক্ত, যাদের আমলের মধ্যে ত্রুটি রয়েছে, ইমানে দুর্বলতা রয়েছে, এই ধরনের মুমিনদেরকে বলা হয় মুমিনে নাকেস, ত্রুটিযুক্ত মুমিন, দুর্বল মুমিন। আরেক ধরনের মুমিন হলো মুমিনে কামেল, পরিপূর্ণ মুমিন। কামেলের উপরে হলো মুকাম্মেল। এই কামেল মুকাম্মেল মুমিন যারা, তাদের মর্যাদা পাওয়ার সম্পর্কে নবীজি ইঙ্গিত করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। হে আমার উম্মতেরা, তোমরা মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো, কেননা তারা আল্লাহর নূর দিয়ে সব দেখে। সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এবং মুআজামুল কাবীর লিত-তাবারির মধ্যে আরেকটা সূত্রে হাদিস রয়েছে। একজন সাহাবী নবীজির সামনে যখন ফজরের নামাজের পরপর সামনাসামনি হলো, নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার ভোর বেলাটা আজকে কিরকম হলো? উনি বললেন, আসবাহতু আল্লাহি হাক্কান মুমিনান, আল্লাহর কসম করে বলছি আজকের ভোর বেলাটা আমার মুমিনের বা ইমানের সাথে হয়েছে। নবীজি বললেন, মাল হাকিকাতু ঈমানাক, তোমার ইমানের হাকিকত কি? তখন তিনি বললেন, আমার ইমানের হাকিকত, আমি জমিন থেকে আল্লাহর আরশে আল্লাহকে দেখি। সুবহানাল্লাহ। এটা হলো ওই মুমিন। কোন মুমিন? যেই মুমিন কামেল মুমিন, যেই মুমিন পরিপূর্ণ মুমিন, যেই মুমিন প্রকৃতপক্ষে মুমিন হতে পেরেছে। এই জন্য আমার মেসেজ হলো আপনাদের প্রতি, আপনি আমিও মুমিন, কিন্তু আমরা নাকেস মুমিন, ত্রুটিযুক্ত মুমিন। আমরা যদি ভালো মুমিন হতে চাই, ভালো মুমিন হতে চাই, তাহলে ওই ভালো মুমিন যারা হয়েছে তাদের সোহবতে বসতে হবে, তাদের ক্লাস নিতে হবে, তাদের কাছে গিয়ে দর্শ নিতে হবে, এরপরে পরীক্ষা দিতে হবে। এমনি এমনি কোনো কিছু হয় না, পরীক্ষা দেওয়া লাগে। পরীক্ষা কি? দুইজন মুরিদকে একজন আল্লাহর ওলি তিনার দরবারে রাখতেন, দুইজনই ভাই। তো ছোট ভাইকে একটু কম আদর করে আর বড় ভাইকে একটু বেশি আদর করে। তো ছোট ভাই একদিন বললেন, হুজুর, উনিও আপনার মুরিদ, আমিও তো আপনার মুরিদ, কিন্তু আমাকে একটু আদর কম করেন আর ওনাকে একটু বেশি আদর করেন, এটার হাকিকত কি? তখন পীর সাহেব বললেন, বাবা একটা কাজ করো, আমার এই ছাগল একটা আছে, এটা ছাদে উঠাও। ছোট ভাই যাকে একটু কম আদর করে সে বলল, হুজুর ছাগল ছাদে উঠবে না, ছাগলকে যখন সিঁড়ি দিয়ে ছাদে তুলবো তখন এটা খুঁটি মারবে, উঠবে না হুজুর, উঠতে চাইবে না। পীর সাহেব বলল, তাই তো বাবা, ঠিকই তো বলছেন, ছাগল তো ছাদে উঠবে না, তোমার ভাইকে ডাকো, বা যার ব্যাপারে তুমি কমপ্লেন করেছো তাকে ডাকো। তো ওনাকে ডেকে এনে বললেন, বাবা একটা কাজ করেন, ছাগলটা ছাদে তুলেন। তো উনি কোনো ধরনের প্রশ্ন না করে, হুজুর বলছেন, মুর্শিদ নির্দেশ দিছেন, ওই নির্দেশ বাস্তবায়ন করতেছেন। ছাগলের রশ্মি দিয়ে ছাদে টানতেছে, ছাগলের নিচে টানে, উনি উপরের দিকে টানে, টানাটানি চলতেছে। বেশ অনেকক্ষণ পরে পীর সাহেব বললেন, বাবা আমি জানি ছাগল ছাদে উঠতে চাইবে না, খুঁটি মারে, এগুলি ছাগলের স্বভাব, পশুর স্বভাব। তো তুমি এদিকে আসো, দেখো তোমাদের দুইজনকে আমি মুরিদ করেছি, কিন্তু একজনকে বেশি আদর করি, আরেকজনকে একটু তুলনামূলক কম আদর করি। হাকিকত হলো তুমি আমার নির্দেশের মধ্যে কলম ধরো, ভালো মন্দ বিবেক খাটাও, এই জন্যে তুমি পরিপূর্ণ যে বেলায়েতের নূর হাসিল করতে পারো না। আর সেও জানে ছাগল ছাদে উঠবে না, জানে, আমিও জানি, সেও জানে, কিন্তু আমি বলছি এই কথাটাকে সে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করে। এই জন্যে তার প্রতি বেলায়েতের নূর বেশি সার্ভিস হয়, এই জন্যে আমি তাকে বেশি আদর করি। এইভাবে অলি আল্লাহ যারা, ভালো মুমিন যারা, মুর্শিদে কামিল মুকাম্মিল যারা, তারা মুরিদানদের ইমান যাচাই করে, পরীক্ষা নেয়। পরীক্ষা নেওয়ার পরে যখন আপনি ভালো মুমিন হইতে পারবেন, তখন আপনি মনে রাখবেন আপনার আর আখেরাত নিয়ে তো টেনশন করা লাগবে না। আপনার চিন্তা করার লোক আছে, আপনি দুনিয়ার এই পর্বটা কিভাবে পার হবেন এটা নিয়ে চিন্তা করেন। একজন ভালো মানুষের সোহবতে যান। আপনি যদি ভালো পথে চলেন, ভালো মতে চলেন, তাহলে আখেরাতে আমরা ভাবা লাগবে না। 8 প্রকার মানুষ আছে যাদের কবরের মধ্যে মুনকার নকির এসে প্রশ্নই করবে না। আপনি কবরের চিন্তা না করে দুনিয়ার চিন্তা করেন। আপনার ওজনে, আপনার দাড়ি পাল্লার ওজনে আরেকজনকে কম না দিয়া হকভাবে মাল বিক্রি করার চেষ্টা করেন। আপনি আপনার ভাই বোনকে বাবার সম্পত্তি ঠিক মতো বুঝাই দেন। পরের হক
আপনি খাওয়া থেকে বিরত হন, সকল প্রকার গুনার কাজ, মিথ্যা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলি ছেড়ে দেন। আপনি দুনিয়ার জিন্দেগিটা ঠিক করেন, আখেরাত নিয়ে আপনার ভাবা লাগবে না। আপনি যদি মুমিন হয়ে মরতে পারেন যে আমি মুমিন, একজন আল্লাহর ওলি যদি বলে বাবা আপনি মুমিন, এই সার্টিফিকেটটা যদি পেয়ে যান, একজন ভালো মুমিন হইতে পারেন আমলে, আখলাকে, ইমানে, আকীদায়, তাহলে আপনার জান্নাতের গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন। ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। নবী গো, মুমিনদেরকে সুসংবাদ দেন, অবশ্যই আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য রয়েছে অনেক অনেক বড় অনুগ্রহ, অনেক বড় দয়া। কি সেই দয়া? পরকালে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। আল্লাহকে দেখতে পারবেন আপনারা, আপনারা সবাই যারা জান্নাতে যাবেন আল্লাহকে দেখতে পারবেন। এতে কি বেজার আপনারা? জান্নাত পাবেন, জান্নাত যাবেন, জান্নাতের নাজ নিয়ামত পাবেন, হুর পাবেন, ইত্যাদি 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 অনেক কিছু পাবেন। এগুলি আল্লাহ তাআলার দিদারের যে নিয়ামত, এর চাইতে একেবারেই নগণ্য। মহান আল্লাহ তাআলার দিদার হলো সবচেয়ে বড় নিয়ামত। এটা প্রত্যেক মুমিন বান্দা জান্নাতে গিয়ে পাবেন, জান্নাতে গিয়ে পাবেন। হাদিসে মুতাওয়াতির দ্বারা এটা সাবিত আছে। যুবক ভাইরা খেয়াল করেন, বাংলাদেশে কিছু মানুষ আছে যারা বলে আল্লাহর নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই। এরকম কথা আপনারা শুনবেন, অনেকে বলে থাকেন। আচ্ছা আপনারা বলুন, যেখানে আপনারাই আল্লাহকে দেখবেন, জান্নাতে গিয়ে আল্লাহকে দেখবেন, এটা মুতাওয়াতির পর্যায়ের হাদিস দ্বারা প্রমাণ আছে, সেখানে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন হওয়া সত্ত্বেও, হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন হওয়া সত্ত্বেও আল্লাহকে দেখে না, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? আমরাই তো আল্লাহকে দেখব। অনেকে দুনিয়া থেকে অন্তর্চক্ষু দ্বারা দেখে, আল্লাহকে দেখা যায়। তো এই যে ভাই যারা বলে যে নবীজি আল্লাহকে দেখবে বা দেখতে পারে না, অসম্ভব, এই ধরনের আকীদা যারা রাখে, এদেরকে আমরা বলি ওয়াহাবি। বেজার হয়ে গেলেন নাকি না? ওয়াহাবি মানে হলো নবীজির সম্মান নিয়ে যারা টানাটানি করে, নবীজির ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করে, এদেরকে আমরা ওয়াহাবি বলি। তো ওয়াহাবি যারা, তারা ওয়াহাবি শুনলে রেগে যায়। চট্টগ্রামে আমি এই পতেঙ্গার দিকে একটা মাহফিলে গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে। যাওয়ার পরে মাহফিল শেষ, মোনাজাতের ঠিক পূর্ব মুহূর্তে একটা প্রশ্ন এসেছিল। প্রশ্নটা হলো যে ওয়াহাবি কারা? এখন করব মোনাজাত, এখন ওনাকে আমি কিভাবে বুঝাবো ওয়াহাবি কারা? আমি তখন এক কথাই বললাম, ওয়াহাবি বললে যারা রেগে যায় তারাই ওয়াহাবি। আচ্ছা আপনারা যারা আছেন নিশ্চয়ই আপনারা সুন্নি, আহলে সুন্নাহ ওয়াল জামাত। এখন আপনাদেরকে বলি, সুন্নি বললে আপনারা কি রেগে যান, বেজার হন? কারণ এটা ভেজাল মাল না, এটা নির্ভেজাল মাল, ঠিক কিনা বলেন? এই জন্য এটা শুনলেও ভালো লাগে। আমি একজন সুন্নি, এটা শুনলেই শান্তি লাগে। গুনাহগার হই, দুর্বল হই, নাকেস মুমিন হই, অসুবিধা নাই, নবীর দলে আসি, নবীর দলে আসি, সুন্নি জামাতের লোক আমি, এটা শুনলেই ভালো লাগে। কিন্তু আপনার কি হইল ভাই, এত হক্কানি দাবি কইরা যদি ওয়াহাবি বললে খেপে যান, রেগে যান, তা যে জিনিসের নাম শুনলেই খারাপ লাগে, ভালো লাগে না, মানে অন্তর মধ্যে রাগ উঠে যায়, এই জিনিস কি এক নম্বর জিনিস না ভেজাল জিনিস? জেনে শুনে ভেজাল জিনিস আমরা চাই। সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। আমার ভাই মাওলানা দৌলতুর রহমান সাহেব তিনি বলছিলেন, যে কোনো একজন চট্টগ্রামের আলেমকে প্রশ্ন করেছিলেন, উনি বলেছেন নবী গায়েব জানে না। আমার ভাই বললেন তাহলে নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ কি? লুগাতের কিতাবে শব্দ ভান্ডার যেটা অভিধান আছে, আরবি যে ডিকশনারি, সেখানে লেখা আছে নবীগুন শব্দের অর্থ হলো মুখবিরুল গাইব। আখবারা ইউখবিরু ইখবারান ফাহুয়া মুখবিরুন, আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন। এর ওজনে হলো
মুখবিরুন, মুখবিরুন মানে সংবাদদাতা, মুখবিরুল গায়ব মানে গায়েবের সংবাদ। নবীরা যেই গায়েবের সংবাদ দিয়েছে, আমার নবীও সেই গায়েবের সংবাদদাতা। এই জন্য যারা নবীজিকে গায়েবের সংবাদদাতা মানবে না, তাদের ঈমান নিয়ে আমাদের প্রশ্ন তুলতে হবে, ঠিক কিনা বলে? কারণ তারা নবী শব্দের অর্থই বুঝে না, নবী শব্দের অর্থই বুঝে না। রাগ করবেন না, মাঝে মধ্যে একটু গলার আওয়াজ জোর হয়ে যায়, চাই আস্তে আস্তে বলতে, কিন্তু হয়ে যায়, কিছু করার না। আমি আবার মেজাজটা ঠান্ডা করে নিই। নীলফামারী সৈয়দপুর থেকে আমাকে এক ভাই ফোন করছেন, ফোন করে বলছেন, জেহাদি হুজুর, একটা হাদিস থেকে আমি কোনো উত্তর দিতে পারছি না, আপনার কাছে এটার কোনো উত্তর থাকলে আমাকে বলেন। আমি ওনাকে জানি, সেহেতু বললাম যে কোন হাদিস শরীফ। তো উনি বললেন যে হাসরের ময়দানে কিছু লোক হাউজে কাউসারে নবীজির কাছে পানি পান করার জন্য যাবে, যাওয়ার পরে নবীজি তাদেরকে তাড়িয়ে দিবেন। কারণ হলো ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি প্রথম বলবে এরা আমার সঙ্গী, এরা আমার উম্মত। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনার পর্দা নেওয়ার পরে এরা কত ধরনের শিরিক, বিদাত, কুফর এগুলির সাথে জড়িত হয়েছে, আপনি এটা জানেন না। ফেরেশতারা নবীজিকে বলবে, আপনি এটা জানেন না। বুখারী শরীফের হাদিস। এখন এই হাদিস থেকে বোঝা যায় নবীজি পর্দা নেওয়ার পরে উম্মতরা কে কি করে এটা নবীজি জানেন না, এটা নবীজি জানেন না, এটাই তো বোঝায় নাকি বাহ্যিক। এখন জেহাদি হুজুর, এই হাদিস দিয়ে তো আমরা বুঝতে পারছি নবীজি গায়েব জানে না। আমাকে প্রশ্ন করেছে, আমি এটার কি উত্তর দিব? আমি ওনাকে বললাম, এই হাদিস থেকে আপনি উত্তর দেন যে নবী গায়েব জানে। কিভাবে? যে ফেরেশতারা কি এই কথাগুলো বলে ফেলেছে না বলবে? বলবে। এখনো কিয়ামত হয়নি, এই কথাগুলি হাসরের ময়দানে বলবে, কিয়ামতের দিন না, হাসরের ময়দানে বিচার দিবসে বলবে, বহু পরে, এখনো ঘটনা ঘটেনি, ঘটবে। আমি বললাম যে যেহেতু এই ঘটনা এখনো ঘটেইনি, সেই না ঘটা ঘটনা কার থেকে জানছেন আপনি? কে বলছে আপনাকে? আল্লাহর রসুলের হাদিস থেকে। হাদিস মানে নবীজি বলছেন। তো যে জিনিস এখনো ঘটেই নাই, সেই জিনিস যিনি বলে দিছে উনি জানে না, তাহলে আপনি জানলেন কোত্থেকে? ফেরেশতারা কি এই কথা বলে ফেলেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনার পর্দা নেওয়ার পরে তারা শিরিক করব, বিদাত করব, গুনাহ করছে, পাপ করছে, এটা আপনি জানেন না? উম্মতের এই হাল, এটা বয়ান করবে ফেরেশতারা। এটা কি বলে ফেলছে না বলবে? বলবে। তাহলে যেটা এখনো বলেই নাই, এবং ফেরেশতারা কি বলবে, কোন সম্পর্কে বলবে, উম্মতের হাল সম্পর্কে কি কি বলবে, এগুলি আগে থেকেই তো নবী বলে দিছে। তাহলে নবী জানলো না, আপনি জানলেন কোত্থেকে? কয় জিহাদি হুজুর, আপনি একটা সিজ হই। এটা ওনার একটা মহব্বতের ভাষা। আমি এটা যদিও অনেক সময় সুন্দর মনে করি না। আমি বললাম, ভাই এইভাবে বললেন না, আমি যেটুকু জানছি আপনাকে বলছি, এর চেয়ে বেশি কিছু ব্যাখ্যা থাকলে আপনি দিয়ে দিতে পারেন। না, আমি চিন্তাও করি নাই এই হাদিস থেকে আপনি ইলমে গায়েব প্রমাণ করবেন। এই জন্য বলছি, নবীজির সম্মানের বিরুদ্ধে দাঁড়ানো যাবে। যদি কখনো কোনো বিষয় আপনার কাছে মনে হয় যে এটা বুঝতেছি না, বুঝতে হবে যে আপনার বুঝার অভাব আছে, কিন্তু বুঝ আছে। আমার ভিতরে না থাকলেও আরেকজনের কাছে এই বুঝটা আছে। এই জন্য নবীজির শান ও আজমতের ব্যাপারে কখনো কার্পণ্য করা যাবে না। একজন শায়ের, তিনি একটা গজল গাইতেন, মুন্সিগঞ্জে বাড়ি, ওনার নাম মনসুর। আমি খুব মনোযোগ দিয়ে উনি যখন এটা গাইতেন আমি শুনতাম। নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূর অংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘড়িয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। নবী কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, কান্ডারি হইয়া
কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, ইমাম হাসান হুসাইনের রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে। আমাদের ঢাকা অঞ্চলে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ওই সমস্ত এলাকায় এটা মাঝে মধ্যে অনেক আলেমরা গায়, ভালো লাগে। নবীজির শান ও আজমতের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে। আজকে একটা তথ্য আপনাদের দিব, যে তথ্যটা নিশ্চয়ই হয়তো আপনারা অনেকে জানেন, না জানলেও জেনে রাখবেন। ফিতনার যুগ, যেহেতু ঈদে মিলাদুন্নবীর মাহফিল আমার আলোচনার বিষয়বস্তু হলো এটা, সেহেতু শানে রেসালত এবং ঈদে মিলাদুন্নবী ব্যালেন্স করে আমি কিছু কথা বলবো। এবং আজকের যে পুস্টার ভূমিকা তো বললাম, বলে ফেলি, নাইলে আবার কমিটি বলবে আমাদের নামটা বললো না। সুলতান নিয়ামত তালুকদার বাড়ি সমাজ কল্যাণ পরিষদ উত্তর সর্তা রাউজান চট্টগ্রাম কর্তৃক আয়োজিত পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি সাহেব এবং বিশেষ করে আমার আগে যিনি আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল উলামা অধ্যক্ষ আল্লামা হাসান রেজাল কাদেরী সাহেব, সুনামধন্য অধ্যক্ষ ওরকিরচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা, এছাড়াও মঞ্চে মান্যবর ওলামায়ে কেরাম রয়েছেন, বিশিষ্ট ওলামায়ে কেরাম রয়েছেন, মাওলানা দৌলতুর রহমান সাহেব সহ মাওলানা মোহাম্মদ আব্দুল মুত্তালিব সাহেব এবং অন্যান্য ওলামায়ে কেরাম, আমি সবার নাম জানি না। সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ রেখে উপস্থিত মুমিন মুসলমান ভাই বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ, শুভেচ্ছা এবং যারা এসছেন সবাইকে স্বাগতম। আলোচনা যেহেতু ওয়াজের শুরুতে সালাম দিছি, মাঝখানের সালাম দিতে চাই না, এখানে কিছু মাসালা আছে। আমাদের অনেক বক্তা ভাইয়েরা শুরুতে একবার সালাম দেয়, আবার ওয়াজের শুরুতে আবার সালাম দেয়। তো কিছু সালামের আদব কায়দা আছে, এগুলি আমাদের জানতে হবে। আমরা একসময় জানতাম না। আমাদের যারা উস্তাদবৃন্দ ওনারা বলছে, বাবা প্রথম সালাম দিলে শেষে আবার দিও না। এক মজলিসে মানে একই বক্তব্যের ভিতরে একই সাথে দুইবার তিনবার সালাম দেওয়া আদবের খেলাফ। একবার সালাম হবে, এটা সুন্নত। একবার সালামটা কি, যেমন এক বক্তা সালাম দিয়া আবার বলতেছে আমি আবার সালাম দিচ্ছি, মানে জোরে ওয়ালাইকুম সালাম বলার জন্যে এটা অনেক বক্তা ভাইরা বারবার সালাম দেন। এই ট্রেডিশন বাদ দিয়ে আমাদেরকে সুন্নত শিখাইতে হবে মানুষকে। সুন্নত শিক্ষা দেওয়ার জন্যে আগে সালামের ফজিলত বয়ান করে তারপরে সালাম দেন। তাও মানুষ যে সুন্নতের যে ট্রেডিশন, একই মজলিসে দুইবার নবীজিও সালাম দিতেন না এবং মানে একই সাথে দুইবার সাহাবায়ে কেরামও সালাম দিতেন না। মজলিসে প্রথম দিকে সালাম দিবেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার শুরুতে সালাম দেওয়া, এটা মুস্তাহাব, এটা তিরমিজি শরীফের হাদিস। আবার যদি কথা শেষ হয় বিদায় লগ্নে আপনারা সালাম দিবেন, এটা হলো আদব। এইভাবে আর সালাম একবার দিয়া আবার সালাম দিচ্ছি, আবার আরো জোরে ওয়ালাইকুম সালাম করবেন, আবার সালাম দিচ্ছি, এগুলি না ভাইয়া, সুন্নতের ভিতরে থাকতে হবে। গতকাল ফেসবুকে আমি একটা জুতার স্ট্যাটাস দিছি, জুতার ছবি একটা দিয়া বললাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো এই ধরনের জুতা। কোন ধরনের জুতা? যে জুতাগুলির মধ্যে দুইটা ফিতা থাকে, এই ধরেন একটু মোটা মোটা ফিতা, এই ক্রস দেওয়া, এইভাবে ক্রস দেওয়া, এই ধরনের জুতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে আছে। এখন অনেকে মনে করছে আমি জুতার ব্যবসা খুলছি, আমাকে কমেন্টে বলতেছে কত করে দাম। মানুষকে এখন যে মাসআলা শিক্ষা দিব, এটা একটা বিপদ হয়ে দাঁড়াইছে। কত মানুষের কত ধরনের চিন্তা। কিছুক্ষণ পরে আবার দেখি যারা এই জুতার ব্যবসা করে তারাই সবার মোবাইল নাম্বার দিতেছে, এই জুতা লাগলে এই নাম্বারে ফোন দেন। ওরে মুসিবত। তাও ভালো, আমার কথা হলো সুন্নতের চর্চা হোক। কি বলেন আপনারা? সুন্নতের চর্চা দরকার আছে কিনা? আরেকটা সুন্নতের কথা বলি, ওলামায়ে কেরাম আপনাদের কাছ থেকে আমরা শিখেছি, সাইড কাটা পাঞ্জাবি কিন্তু সুন্নত না, এটা জায়েজ, মুবাহ। এই যে সাইড কাটা পাঞ্জাবি হলো মুবাহ, আপনি পড়তে পারবেন, গুনাহ হবে না। এটা সুন্নতি পাঞ্জাবির সাথে সাদৃশ্য রাখে বা ইসলামী পোশাকের সাথে সাদৃশ্য রাখে এরকম পোশাক, কিন্তু এটা সুন্নত না। সুন্নত হলো এই কুনা ফারানা সম্পূর্ণ ভরার যে গুল পাঞ্জাবি যেটাকে বলে ওইটা।
আমরা চেষ্টা করব সুন্নতের উপর আমল করার জন্য। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়াহাবিরা দেখবেন এই কুনাফারার সিস্টেমটা ওয়াহাবিরার থেকে আইছে। দেখবেন ওয়াহাবিদের বড় বড় আলেম হোক আর বক্তা হোক, তাদের পাঞ্জাবির সামান্য এটুকু হইল সিরা থাকবো, এটুকু ডাইনবাম খেয়াল করলেই পাবেন, সামান্য একটু হইলেও তারা কাটা রাখে, সাইড কাটা। ওখান থেকে কাটতে কাটতে এখন পুরোই কাটা হয়ে গেছে। তো এই যে এই কাটাকটি, এগুলি থেকে আমাদের আস্তে আস্তে বের হতে হবে। মানে অভ্যাসগতভাবে পড়বেন, কিন্তু যখন একটা সুন্নতের উপর আমল করার নিয়ত করবেন, তখন আমরা চেষ্টা করব গুল পাঞ্জাবি পরা। পাঞ্জাবি অনেক সময় দেখা যায় যারা সৌদি আরব থেকে আসেন, তাদের পাঞ্জাবি গুল পাঞ্জাবি আনে, কিন্তু শেষরায়া, একবারে শেষরায়, মাটির সাথে শেষরায়, ওটা কিন্তু সুন্নতের খেলাফ, ওটা সুন্নত না। সুন্নত ওই পাঞ্জাবি যেটা টাকনুর উপরে থাকে, টাকনুর উপরে থাকতে হবে। একবারে সৌদি আরব থেকে এমন বড় জুব্বা নিয়ে আসছে, মাটিতে শেষরায়। আমি হবিগঞ্জের একটা ঘটনা শুনছিলাম, আল্লাহু আলাম। তো সেই ঘটনাটা হলো, এই সৌদি আরব থেকে লম্বা জুব্বা নিয়ে যখন আসে, মুসল্লিরা বাজারের মসজিদে ইমাম সাহেব ছুটিতে, এখন মুসল্লিরা মনে করছে হুজুর না থাকলেও, ইমাম সাহেব না থাকলেও আমরা আরেকজন ভালো হুজুর পাইছি। এখন উনি তো আর আরবি জাননেওয়ালা ওরকম ভালো লোক না, সৌদি আরব থেকে আসছে, মোটামুটি ইসলামী পোশাক মনে করে লম্বা সাইজের চেয়ে বড় সাইজের জুব্বা নিয়ে চলে আসছে। ওনারা জোর করে ইমামতি দিছে, পরে মারাত্মক ঘটনা ঘটছে। তো এটা আমি আপনাদের বলার উদ্দেশ্য হলো, আমরা সুন্নতের উপর আমল করব। অনেক ভাইরা রুমাল ব্যবহার করি আমরা, কিন্তু রুমালটা শুধু ঘুমটা মারি। পাগড়ি ছাড়া রুমালের উপরে, পাগড়ি ছাড়া টুপির উপরে রুমাল দিয়ে ঘুমটা দেওয়া সুন্নত নয়, নাজায়েজ না। কিন্তু সুন্নত যদি আপনি আদায় করতে চান, তাহলে টুপি, টুপির উপরে পাগড়ি, এর উপরে রুমাল দিতে হবে। এটা হলো রসুল পাকের সুন্নত। এখন যে সারা আরব জাহানে দেখবেন পাগড়ি নাই, সব টুপি একটা দিবে আর টুপির উপরে ঘুমটা। এটা কোত্থেকে আসলো যদি এটা সুন্নত না হয়? এটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির খাসলত। আপনাদের মোবাইলে দেখবেন ইবনু আব্দুল ওয়াহাব নজদির ছবি, যদি আপনি তার নাম লিখে সার্চ দেন, তার ছবি পাবেন আপনারা। ইবনু আব্দুল ওয়াহাব নজদি, তার মাথার উপরে রুমাল আছে, আর রুমালের চতুর্দিকে এইভাবে একটা বিড়া আছে রশির মতো, দেখবেন আপনার ছবিগুলো আছে। সেই ইবনু আব্দুল ওয়াহাব নজদিকে যারা ফলো করে, তারাই এই ঘুমটার প্রচলন চালাইছে। এটা সুন্নিদের পোশাক না। সুন্নিদের পোশাক হলো টুপি পরবে, টুপির উপরে পাগড়ি বাঁধবে, এর উপরে রুমাল ব্যবহার করবে। আর যদি আপনারা পাগড়ি ছাড়া রুমাল হয়, তাহলে এই গলার মধ্যে ব্যবহার করবেন, এই যে এই কাঁধের মধ্যে, কাঁধের মধ্যে, মাথার উপরে না, তাহলে ওয়াহাবিদের সাথে সাদৃশ্য আসবে। হ্যাঁ, ওয়াহাবিদের সাথে সাদৃশ্য আসে, এই জিনিসগুলো আমাদের ব্যবহার করা উচিত নয়। লাল রুমাল ব্যবহার করেননি আপনারা? অনেকে করেন, হয়তো এদিকে খুব কম ব্যবহার করেন। লাল রুমাল সুন্নিদের না, লাল রুমাল হলো ওয়াহাবিদের। মনে রাখবেন, লাল রুমাল হানাফি মাযহাবে মাকরুহে তাহরিমা। পুরুষের জন্য লাল পোশাক ব্যবহার করা মাকরুহে তাহরিমা, কবিরা গুনাহ। কি গুনাহ? ঘুমাই রয়েছেন নাকি? ওয়াজ বিরুদ্ধে যাইতেছে নাকি? ওয়াজ বিরুদ্ধে গেলে কিছু করার নাই। এক সময় আমরাও ভুল করছি। মানুষ ভুল করতে করতেই শিখে। আমি যদি বলি আমি কখনোই ভুল করি নাই, তাহলে এটাই ভুল হবে। ভুল করতে করতে মানুষ শিখে। লাল পোশাক পুরুষের জন্য মাকরুহ, মুতলাকান মাকরুহ মানে মাকরুহে তাহরিমা, মানে কবিরা গুনাহ। আমরা আজকে জানলাম, কিন্তু আপনারা তো অনেকে আগে জানতেন, কিন্তু এখন যারা জানলেন আমল করবেন ইনশাআল্লাহ। বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আমল করবেন। কিন্তু আমাদের অনেক ওয়াইজ যারা আছে, বক্তা যারা আছে, তারাও দেখি লাল টুপি ব্যবহার করে। কি মুসিবতের যুগে আছি জানেন? সারা পোশাকটা কত সুন্দর, মাঝখানে কোটি ব্যবহার করছে লাল, রক্তের মতো যেটা লাল, এটা ব্যবহার করা যাবে না, এটা মাকরুহ। ফতোয়ে শামির মধ্যে মাসালা রয়েছে, ফতোয়ে বাহারুর রায়কের মধ্যে মাসআলা রয়েছে। অতএব আমরা সুন্নতের উপর আমল করার চেষ্টা করব। যুবক ভাইরা বেজার হইলেন নাকি আপনারা? আমি কি সুন্নতের কথা বললে আপনারা বেজার হবেন? এই ছোট ছোট একটা একটা করে আমল আপনারা জানবেন, আমল করবেন। এইভাবেই তো মানুষ আমল করে। আমরা ছাত্র বয়সে অনেক কিছু জানতাম না, উস্তাদদের কাছ থেকে শিখেছি, জেনেছি, আমল করার চেষ্টা করি। এই চেষ্টাটাই হলো মূলত মুমিনের কাজ। ভুল হবেই, আমারও ভুল হয়, আপনারও হবে, কোনো অসুবিধা নেই, ভুল হবে।
ভুল হওয়ার পরে যে ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকে সে হলো খারাপ মানুষ, ভুল হওয়ার পরে যে সংশোধন করে সে হলো ভালো মুমিন। এটা হলো মুমিনের খাসিয়ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো মুমিন হওয়ার তৌফিক দেন, মহব্বতে বলেন আমিন।